আজকের একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো রান্নাটা হলো বাঁধাকপি চিল্লি। তো বাঁধাকপি চিল্লি বানানোর জন্য বাঁধাকপিটা এরকমভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে, টুথপিক দিয়ে এটাকে আটকিয়ে দিয়েছি। এখন এটা আমি গরম জলে সিদ্ধ করে নেব নুন দিয়ে। তো দেখুন পুরো ভিডিওটা কিভাবে বানাচ্ছি। এখানে প্রেসার কুকারে জল দিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তো একটা আমি সিটি দিয়ে নেব, নিয়ে জলটা ফেলে দেবো। প্রেসার কুকারের মধ্যে আমি কপিগুলো দিয়ে দিয়েছি। এখানে টুথপিক দিয়ে আটকানো হয়েছে যাতে না খুলে যায়। তো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে কপিটা নামিয়ে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, তো বাটির মধ্যে বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, আর দিয়ে দিচ্ছি জল। এটা এখন ভালো করে মেখে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। তো বেসনটা এরকমভাবে ফেটিয়ে নিয়েছি, দেখুন খুব ঘনও না আবার খুব পাতলাও না। তো বেসনটা এরকমভাবে গুলিয়ে নিতে হবে। এখন বাঁধাকপিগুলো এটার মধ্যে ডুবাতে হবে। তো আমি এরকমভাবে ডুবিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে এক এক করে সব এরকম দিয়ে নেব। তো এরকমভাবে ভাজতে হবে, গ্যাস কমিয়ে কমিয়ে, তা না হলে পুড়ে যাবে। এখন ভাজার কালার চলে এসেছে, তার মানে হয়ে গেছে। তো এটা নামিয়ে নিচ্ছি। তো এখানে ভাজাটা নামিয়ে নিয়েছি। এখানে যে টুথপিক আছে, টুথপিকটা আপনারা চাইলে এখন বার করে দিতে পারেন বা খাবার সময়ও বার করতে পারেন। দেখুন, তাহলে আর ভাজটা খুলবে না। এরকমভাবে টানলেই চলে আসবে। তো কড়াইতে ভাজাগুলো নামিয়ে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তো এখানে রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, এখানে দিচ্ছি সয়া সস, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জল। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি।
গ্যাসটা কমিয়ে কষিয়ে নিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখানে আমি জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে রাখলাম। এখন আমি একটু চাপা দিয়ে রাখবো, একটু সময়ের জন্য আমি চাপা দিয়ে রাখছি। তো চাপাটা নামিয়ে দিচ্ছি। তো এটা মজে গেছে, মানে নরম হয়ে গেছে দেখুন। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। তো চিলি বাঁধাকপি রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা রুটি বা পরোটার সঙ্গে খাওয়াই যায়, ভালোই লাগে।